Hello everyone, welcome to UNIP UN News. I'm Arifin Chaudhary, IT and Media Supervisor. আমাদের অর্গানাইজেশনে একটা ডকুমেন্টস লাগে না বাংলাদেশে কাজ করার জন্য, এই ডকুমেন্টস ঠিক দেখাই আপনাকে। আচ্ছা, এই যে ইউএনআইপি বাংলাদেশ ওয়ার্ক রিপোর্ট, হ্যাঁ রিপোর্ট, এবং এই যে বাংলাদেশে যে আমাকে দায়িত্ব দিয়েছে এটা তার প্রমাণ, নিউ ডকুমেন্টস। হ্যাঁ, আচ্ছা, তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট অথরিটি কপি, হ্যাঁ মানে এই তারা যে রিসিভ করে আমাদের কাজ করার অনুমতি দিয়েছে, এই তাদের কপি গুলা ডিএমপি হেডকোয়ার্টার আছে, পুলিশ হেডকোয়ার্টার আছে, মানে আমাদের এখানে আপনি টোটালি খুঁজলে সবকিছুই পাবেন। আপনি টোটাল এখানে আছে, তাহলে ওকে আপনার এই ওয়েবসাইট আমি আপনাকে সক্ষম অধ্যক্ষ দায়িত্বে আছে, আমাকে উনি সারা ওয়ার্ল্ডের দায়িত্বে দিয়ে রাখছে অলরেডি, ইন্টারন্যাশনাল তারপর আমাদের পুরো ওয়েবসাইটটা এখানে শো করতেছে। আচ্ছা, এখানে শো আমাদের এটা সাস্টেইন ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে, প্রত্যেকটা এই যেখানে ফারা আছে, হ্যাঁ ফারা গুলো অলরেডি এই যে মহিলাদের নিয়ে কাজ করছে, হ্যাঁ জি জি, এখানে তো আমাদের অ্যাচিভমেন্টের আছে সমস্ত, মানে যারা যারা এখানে ওয়ার্ল্ডে যারা যারা কাজ করছে তাদেরই আছে, হ্যাঁ এই গেল এটা। তারপরে এখানে বৃক্ষরোপণ ইত্যাদি পার্সন, মানে যারা প্রধান মেইনটেনেন্স করতেছে। আমাদের চেয়ারম্যানের নাম হচ্ছে হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর ডক্টর ডালিয়ান নায়নতিরা, মানে যুবরাজ ডক্টর ডালিয়ান, তিনি হচ্ছেন জেনারেল প্রেসিডেন্ট। আচ্ছা, শ্রীলঙ্কা। এবং জেনারেল সেক্রেটারি হচ্ছে আপনার জেরিনা, হ্যাঁ। আর আমি হচ্ছে এখানে দায়িত্বে আছি সারা বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের কথা বলতে গেলে ইনিশিয়েটিভ ডিরেক্টর হিসাবে, ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে মানে চেয়ারপারসন ফার্স্ট ক্যাটাগরিতে যারা আছে, এবং আমাদের যারা রয়েছে আপনার কানাডিয়ান আছে, বিভিন্ন দেশের আছে। আমাদের দেশে কয়জন ভিজিট করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, কয়টা ভিজিট করতেছে, তো এখানে আমাদের বিভিন্ন বাংলাদেশ আছে, ইউএস আছে, শ্রীলঙ্কা আছে, বিভিন্ন যারা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ভিজিট করতেছে। আমাদের যারা হিউম্যানিটি সম্পর্কে ওয়ার্ক সম্পর্কে জানতে পারতেছে, অত আপডেট হচ্ছে, ঠিক আছে। আপনাকে এটা জানতে হবে এগুলা, হ্যাঁ। এখানে আমাদের ইউএনআইপি সম্পর্কে বলা আছে, হ্যাঁ বলা আছে, তারপরে নেচার সম্পর্কে বলা আছে। এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আপনি দেখতে পারবেন, বিভিন্ন যে প্রোগ্রাম গুলা হয়েছে। এটা আমাদের ফ্রান্স ওশেন একটা কনফারেন্স ছিল, যেখানে আমরা কোয়ালিফাই করছি ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিচ, সেখানে আমিও কোয়ালিফাই করছি এবং আমি নিজেও এটা সাবমিট করছি। কথাটা বুঝতে পারি, আমার চেয়ারম্যান স্যারও করছে, হ্যাঁ। আচ্ছা গেল। তারপরে হচ্ছে এটা পুরো ফুল ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, ভিশন এবং মিশন। আচ্ছা, আমাদের সাথে কারা কারা প্ল্যাটফর্মে আছি, আমরা ইউনাইটেড নেশনের সাথে কিভাবে যুক্ত আছি, তার সিম্বল গুলো এখানে আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইউনাইটেড, এক কথা বলতে হচ্ছে ইউনাইটেড নেশনের, ইউনাইটেড নেচারের আপনার যেটা বলে বিষয়বস্তু, এক কথা মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা। এই সংক্ষিপ্ত বর্ণনা আমাদের এখানে সামারি, যে এটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিচের 12টা ডিপার্টমেন্ট। এখানে হিউম্যান রাইটস আছে, ইউনিসেফ আছে, তারপর ইউএনসিসি আছে, ইউএনইউ আছে, ইউএনআইপিটি আছে, মানে আমাদের টোটাল 12টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করি, হ্যাঁ। কিন্তু এত কাজ করতে পারতেছি না, যখন 12টা সারা ওয়ার্ল্ড নিয়ে কাজ করে। আমরা হয়তো বাংলাদেশে 2টা বা 3টা নিয়ে কাজ করি, মানে এতগুলা নিয়ে এত কাজ করা পসিবল না, ঠিক আছে। এগুলো সব নেশনের, ইউনাইটেড নেশনের সাস্টেইন ডেভেলপমেন্ট গোলস এর মধ্যে পড়ছে, ঠিক আছে, সিস্টেম। জি, এটা আমাদের সিম্বল যেগুলো আছে, আমরা যারা চেয়ারপারসন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রীলঙ্কা এম্বাসি ভিজিট করছি, আমি নিজে ভিজিট করছি, ওকে। এই যে শ্রীলঙ্কা এম্বাসিতে আমি যে ভিজিট করে আসছি, এবং আমাদের সমস্ত ডকুমেন্ট শ্রীলঙ্কা এম্বাসিতে দেওয়া আছে বাংলাদেশের। এটা আমাদের কোনো ভিসা বা কোনোর জন্য কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম ক্রিয়েট করতে হবে না। যে শ্রীলঙ্কা, নেপাল এগুলোতে অটোমেটিক্যালি আপনি ঢুকতে পারবেন, হ্যাঁ, জাস্ট অনারেবল ভিসা, ঠিক আছে। আমাদের জন্য একটা আসলে অনেক প্রশ্ন করে, যেমন ইমিগ্রেশনে, কিন্তু এই প্রশ্নগুলো আপনারা আসবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইনি হচ্ছেন আমাদের জেরিনা ম্যাম, ঠিক আছে। উনি হচ্ছেন ডিরেক্টর অফ দ্য ফাউন্ডেশন এম্বাসি, ওই আপনার শ্রীলঙ্কার আপনার এডুকেশন দায়িত্বে তিনি আছেন,
টোটালি, এবং চেয়ারম্যান প্লাস হচ্ছে হিউম্যান রাইটস নিয়ে উনি কাজ করতেছেন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা যে গতবারের প্রোগ্রাম গেল গ্লোবাল লিডারশিপ সাবমিট এন্ড অ্যাওয়ার্ড, আমাদের ম্যাম গেছিল সেখানে অলরেডি পার্টিসিপেট করছে। হ্যাঁ, এখানে আমি আছি, আর উনি হচ্ছেন আমাদের শ্রীলঙ্কার মিনিস্টার, ওনার থেকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, তাই তো? হ্যাঁ, এখানে যারা যারা আছেন তারা উচ্চ পর্যায়ে অবস্থানে আছে বর্তমান। ঠিক আছে, বিভিন্ন দেশে আছে। হ্যাঁ, আচ্ছা, এরা এই লোকগুলো হচ্ছে আমাদের বিভিন্ন যারা অর্গানাইজেশন নিয়ে বিভিন্ন দেশে আছে তাদের সাথে আমাকে বিক্রি করা আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের তারা আমার লোগো ইউজ করবে, আমরা তার লোগো ইউজ করবো, এবং তারা আমাদের নিয়ে কাজ করবে, তারা আমাদের নিয়ে কাজ করবে। ঠিক আছে, সংক্ষেপ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে অ্যাওয়ার্ড আমি নিয়েছি, মানে ডক্টরেট যেটা নেওয়া, সেটার পিকচার গুলা। ঠিক আছে, এই এখানে আমাদের ওই যে শ্রীলঙ্কার টিম, এটা এই নেপালের টিম, স্যার নেপালের টিম টোটালি। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের ওই যে আমরা প্রোগ্রামে আমরা তাদেরকে করা দিচ্ছি, মানে প্রোগ্রামের ছবিগুলা দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা বক্তব্য দিচ্ছি, এটা আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর যুবরাজ ডালিয়ান নায়নটিরা, এবং আমাদের এটা হচ্ছে আমির খান। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, ওই যে নেপালের প্রেসিডেন্ট। ঠিক আছে, আর এটা জেরিনা ম্যাডাম। হ্যাঁ, আর উনি হচ্ছেন মিনিস্টার। এগুলো শিখতে হবে, জানতে হবে, না জানলে প্রশ্ন আপনি বলতে পারবেন না। এটা তো আমাদের অর্গানাইজেশন সিম্বল টোটালি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের যারা ভলেন্টিয়ার হিসেবে তারা কাজ করছে, অনেক মেয়েরা আছেন যারা আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে নেপাল আমি গ্র্যান্ড ওপেনিং যখন করছি 2023 সালে যায়, আমি গ্র্যান্ড ওপেনিং নেপালকে গ্র্যান্ড ওপেনিং করে দিয়ে আসছি, ওপেনিং করছি আমি যাই, আমি ওখানকার চিফ ছিলাম। আচ্ছা, আর আমাদের চেয়ারম্যান ইউএস থেকে যখন ডক্টরেট নিয়েছে তার সিম্বল গুলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের খুলনা জেলার, খুলনা ডিভিশন জেলার বার কাউন্সিল আমরা একটা প্রোগ্রাম করছি, যেখানে বার কাউন্সিলের যে সভাপতি ছিল এবং সেক্রেটারি ছিল, তিনি আমাদের ইউনাইটেড নেচারের সভাপতি এবং সেক্রেটারি বার কাউন্সিলের। জি, খুলনা। আচ্ছা, নেওয়াজ ভাই আছেন এখানে, আমাদের সভাপতি সাহেব আছেন। আর আমরা সেকেন্ড টাইম আমরা যখন নেপালে গেছিলাম, আমাদের কিছু বাংলাদেশের অসংখ্য 5 থেকে 6 জন টিম নিয়ে, তাদেরকে নিয়ে আমরা মোটামুটি এখানে আমরা প্রোগ্রাম করছি নেপালে। এই নেপালের কিছু সিম্বল এটা, ওকে। এই যে আমরা যখন এরা ছিল আমাদের সফর সঙ্গী ছিল, হ্যাঁ, এরা আমাদের সফর সঙ্গী ছিল। আপনারাও যাবেন, একটা সময় আপনারাও আসবেন, যাবেন আমাদের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, বিভিন্ন প্রোগ্রাম হবে আমাদের, তাই না? এটা আমি যে নেপাল আমি উদ্বোধন করলাম, নেপালের ওই প্রোগ্রামটা। আচ্ছা, এটা আমাদের এটা হচ্ছে নেপাল ডেইলি অ্যাসোসিয়েশন, যেটা আমি বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে আছি এটা। এবং এখানে আমরা ডিলারশিপ নিয়ে বা দুধের যেই গুণগত মান নিয়ে, এগুলো নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, আমাদের যদি সামনে কোথাও যদি ভালো অপরচুনিটি হয়, তাহলে বাংলাদেশে আমরা আশাবাদী যে কিছু কাজ করতে পারবো, কারণ আমাদের অলরেডি এখানে অ্যাপ্রুভাল করা আছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে এই ফ্যাক্টরি আমরা ভিজিট করছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা নেপালে যাই কিছু অসহায় দুস্থ মহিলাদের মাঝে বাংলাদেশ এবং নেপাল জয়েন্ট ভেঞ্চার করে যৌথভাবে আমরা কম্বল বিতরণ করছি। অনেক যারা অসহায় মানুষ, প্রায় ধরো 7,000 কম্বল বিতরণ করছি। অনেক দূরে যায়, যেটা হচ্ছে কাঠমান্ডু থেকে আমাদের অনেক, প্রায় ধরেন 400 কিলো। অনেক কষ্ট করে আমরা যাওয়ার পরে সেখানে আমরা কাজ করছি। আচ্ছা, এখানে আমাদের কিছু নেপালের কিছু সিম্বল পিকচার আছে যারা আমরা অ্যাটেন্ড করছি সবাই। এটা একটা নতুন একটা অর্গানাইজেশন যারা বাচ্চা পোলাপানরা কাজ করে, ওদের সাথে আমিও মোটামুটি অ্যাড আছি নেপালে। হ্যাঁ, আচ্ছা, এর কিছু সিম্বল আছে। আচ্ছা, ইউএনআইপি বাংলাদেশ ফার্স্ট অ্যানিভার্সারি 2024 চিফ গেস্ট ঢাকা এডিসি।
এডিসি ছিল আমাদের, ডিসি ছিল, ডিসি আসতে পারেনি, এডিসি তারা আসছে ঢাকা এডিসি। ডিসির পরে যে ডিসি আছে মমতাজ বেগম, জি বুঝছেন তো? আচ্ছা, ওনারা আমাদের প্রোগ্রামে অলরেডি ছিল। আর এটা হচ্ছে আমাদের ওই 12টা নিয়ে যে কাজ করি, আর আগে তো আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এটা শেষ হোক, ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাকে জাস্ট এটা বলি। এরপরে আসেন আমাদের এখানে হোমে গেলে আমাদের ডিটেলস পাবেন, মিশন পাবেন, আমাদের সমস্ত কিছু পাবেন বাংলাদেশ কমিটি। আচ্ছা, বাংলাদেশ কমিটির মধ্যে কি আছে? শ্রীলঙ্কা অনারি ডক্টরেট আছে, আমার অ্যাবাউট আছে, ডকুমেন্টস আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ডেন্স মেম্বার, যারা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করবে তাদের জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনস্টিটিউট অ্যাডমিশন। ঠিক আছে, আমি একটা ইউনিভার্সিটির একটা দায়িত্বে আছি বাংলাদেশে। দেখেন, আমি অলরেডি ওখানে লেকচার দিচ্ছি ইংলিশে। হ্যাঁ, জি, উনি হচ্ছেন আমাদের প্রফেসর আর কি, ভার্সিটির। ঠিক আছে, এখানে আমাদের যারা মোস্ট ভিআইপি পারসন যারা আছে, যারা বাংলাদেশের মোটামুটি একটা ভালো পজিশনে আছে, যেমন উনি হচ্ছেন রতন কুমার দাস অ্যাডভাইজার, উনি WHO চেয়ারম্যান, কথাটা বুঝতে, ইউনাইটেড নেশনস। এবং ডক্টর এস.এন. সিরাজুল ইসলাম, তিনি হচ্ছেন পিডিসির চেয়ারম্যান। জি, পিডিসির সাথে আমাদের একটা কোলাবোরেশন করা আছে, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের শাহাবুদ্দিন সাহেব আছে এখানে, আমাদের হেডকোয়ার্টার আছেন, পুলিশ আছেন, কুতুব ভাই আছেন, উনি কানাডা নিয়ে কাজ করেন। ঠিক আছে, আর উনি হচ্ছে কামরুল খান, যেটা ন্যাশনাল চিফ ফাইন্যান্স পারসন, উনি হচ্ছেন একজন বিশিষ্ট শিল্পপতি। উনি আমাদের শিল্পপতি, উনি আমাদের ফাইন্যান্স নিয়ে কাজ করেন, বিভিন্ন দেশ থেকে ফাইন্যান্স নিয়ে এখন কাজ করছে। ঠিক আছে, আর আলাউদ্দিন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর, ও একজন পেশা একজন ডাক্তার। হ্যাঁ, উনি রংপুর বিভাগটা দেখতেছে, কাজ করতেছে। আর আমাদের সেলিম খান হচ্ছে একজন পত্রিকার সম্পাদক, উনি, হ্যাঁ, অপরাধ দমনে আমাদের অ্যাডভাইজার হিসাবে উনি আছেন। আচ্ছা, খন্দকার সাইফুল ইসলাম সদর সাহেব, উনি চিফ অ্যাডভাইজার হিসাবে আছেন, উনি অলরেডি এখন ইউএসএ কাজ করতেছেন, আমেরিকায় আছেন, কর্মরত আছেন আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে অ্যাডভোকেট জান্নাত বিয়াদিত্য আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছেন। জামাল উদ্দিন, তারপর রুজি মজুমদার, উনি শিল্পপতি, ওনারা ব্যবসায়ী। এই যে এখন দেখেন, আপনার গোলাম সাইক্লাম ডিপুটি ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, আপনার পদ অনুযায়ী আপনাকে ওইখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, নাসিমা ফারাহ ইসলাম, উনি এখন বর্তমানে স্পেনে কাজ করতেছেন, অলরেডি স্পেনে চলে গেছে। ঠিক আছে, কাজী নাসিরউদ্দিন, উনি একজন ফার্মে আছে একটা বেসরকারি প্রতিষ্ঠানে, এজ এ জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছে। ওকে, দীপঙ্কর ব্যাপারী ন্যাশনাল ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে আছে। ন্যাশনাল ফাইন্যান্স কোঅর্ডিনেটর নুরউদ্দিন, উনি আইটি সেকশনে নিয়ে বিভিন্ন কাজ করে, ফাইন্যান্স নিয়ে কাজ করে। হ্যাঁ, যেটা হলো বিটি কয়েন আছে, ফরেক্স এক্সচেঞ্জ আছে, এগুলো নিয়ে উনি কাজ করেন, এবং তার ট্যুর গাইড আছে। জি, আচ্ছা, এখানে আপনি আরকিন হাসান চৌধুরী আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ন্যাশনাল প্রেস পাবলিকেশন সেক্রেটারি প্লাস অ্যাডমিশন অ্যাজ দ্য হেড বাংলাদেশে, মানে অ্যাডমিশনের কাজগুলো করে আমি না থাকলে, আমার বর্তমানে অফিসে, হেড অফিসে। ঠিক আছে, আর মোয়াজ্জেম হোসেন পলাশ, আবির চন্দ্র দাস, এটা একটা সময় আবিদুল মামুন, হ্যাঁ, তারপরে খুরশেদ আলম ভাই, আপনি ওনার ছিলেন, উনি সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল ওয়ার্কার, উনি একজন অবসরপ্রাপ্ত। ঠিক আছে, প্রশাসনে ছিলেন, অবসরপ্রাপ্ত, কিন্তু অ্যাজ এ গুড পারসন সোশ্যাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, এটা হচ্ছে লিমন ভাই, আমাদের ডিপুটি ন্যাশনাল কোঅর্ডিনেটর, উনি হচ্ছেন ইউনিসেফ বলেন, যেহেতু অর্গানাইজেশন ন্যাশনাল, ওই অর্গানাইজেশন ফান্ডিং নিয়ে কাজ করে, মানে প্রজেক্ট প্রোফাইল করে, এবং প্রজেক্ট প্রোফাইলের হেড সারা বাংলাদেশে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, গৌতম মেধাবন, ন্যাশনাল এন্ড পাবলিক প্রেস, উনি হচ্ছেন একজন স্বদেশ বিচিত্র ক্রাইম রিপোর্টার এবং চক্ষুষ একজন ক্রাইম রিপোর্টার।
এবং উনি সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত লোকদের পাশে এবং তিনি কাজ করেন এবং প্রেস ক্লাবে উনি বর্তমান ডাইরেক্টলি ভাবে কাজ করতেছেন। প্রেস ক্লাবে একজন মেম্বার এবং জিওসি মেম্বার উনি গৌতম যাদব। আপনার তো চেনার কথা, আপনি যেহেতু প্রেসের সাথে জড়িত, ন্যাশনাল ওমেন্স কোঅর্ডিনেটর উনি আমাদের কাজ করতেছেন, ওমেন নিয়ে কাজ করেন। তারপরে বিমল চন্দ্র, নাদিম হোসেন, হ্যাভিং সং, তারপরে এরা কাজ করতেছেন। আমাদের পারাদিবা ইসলামকে চিনেনি, ন্যাশনাল প্রভোস্ট, উনি হচ্ছেন প্রফেসর। উনি সদর মানে আমাদের যে গাইডলাইন গুলা কাজ করে প্রফেসর হিসেবে উনি আমাদের সাথে যুক্ত আছে। উনি তো শিক্ষকতা করেন, কলেজের একজন ভার্সিটির একজন শিক্ষক, টিচার এবং প্লাস আর্টিস্ট, তাই না? যাই হোক, এখানে আমাদের বিভিন্ন মেম্বার আছে। উনি একজন হাফেজ কোরআনের, যে আমাদের যে কোরআনের যে পড়াশোনা প্রোগ্রাম গুলা হয় ওই কোরআনের উনি তর্জমা গুলা করে, ঠিক আছে, এবং ইন্টারন্যাশনাল হাফেজ, ঠিক আছে। আর বাবুল ভাই হচ্ছেন ওই যে আমাদের চট্টগ্রাম বিভাগটা দেখে, আর বিজয়ানন্দ সাধু হচ্ছে চট্টগ্রামের কোঅর্ডিনেটর, চিফ কোঅর্ডিনেটর, চট্টগ্রামের দায়িত্বে আছে। আর এখানে আমাদের বাংলাদেশ কিছু মেম্বার কমিটি রয়েছে যারা আমাদের বাংলাদেশের সাথে বিভিন্ন ভাবে তারা কার্যক্রমে জড়িত আছে। তারা হচ্ছে এই আবিদুল আছে, যারা আছে এখানে, তারাও মোটামুটি আমাদের সাথে কার্যক্রম দীর্ঘদিন ধরে কাজ করতেছে। তারা বিভিন্ন প্রফেশনাল আছে, কেউ সাংবাদিকতা থেকে পুলিশে আছে, কাজ করতেছে আমাদের সাথে জড়িত তারা টোটালি ভাবে। এটা সব চিনামুখ, এটা আপনি চিনবেন না, সাংবাদিক কপি, খুব চিনামুখ। উনি খুব একটা টিভি চ্যানেলের মালিক, জিটিভি, এই যে পাটোয়ারি। আর এখানে তো আমাদের অনেকে চিনবেন, আলামিন ভাই আছে, সাকলেন আছে, তারপরে ওনাকেও চিনবেন এক্সিকিউটিভ সুদীপ চট্টগ্রামে, ওই যে উনি মনে হয় ভালো মতো চিনে ওনাকে, মেবি, রাইট ইউসে। যাই হোক, আর কোহিনুর বেগম, উনি আওয়ামী লীগ সরকার আমলে তিনি ছিলেন আর কি, ক্যান্ডিডেট ছিলেন, এমপি ক্যান্ডিডেট ছিলেন আর কি। যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, উনি আমাদের খুব কাছের একজন লোক, আমাদের ফান্ডিং দিয়ে কাজ করে, অনেক সময় অনেক জায়গায় ফান্ডিং দেয়, তারা কাজ করে এবং ভালো মানুষ। তারপরে ফখরুল ইসলাম মেম্বার, ঠিক আছে। তারপরে এখানে যারা রয়েছেন বিএনপি আছেন, তারপরে জামাত ইসলাম রয়েছেন, মানে যারা যারা অঙ্গ সংগঠন, যারা যারা দায়িত্বে আছেন, সবাই মোটামুটি হিউম্যানিটি নিয়ে কাজ করতেছেন তারা। জি, সবাই কাজ করার, সবাই কাজ করতে পারতেছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অল মেম্বার। এবং রাজনৈতিক যারা আছেন, যারা ফান্ডিং করতে, যারা হিউম্যানিটি নিয়ে কাজ করেন, তারাও আমাদের সাথে যুক্ত আছে। ক্লিয়ার? আচ্ছা, আপনি আমাদের সেন্ট্রাল মেম্বার, আমি আপনাকে টোটালি ক্লিয়ার করে দিলাম, বিষয়টা বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন আরেকটু দেখাই আপনাকে, আমাকে ইউএনও আদার্স মেম্বার এন্ড ভলেন্টিয়ার্স। আচ্ছা, এখানে ভলেন্টিয়ার্স কে কে আছে এটা দেখতে, এটা জানতে হবে আপনার, এই জিনিসগুলা। আচ্ছা, এখানে হচ্ছে অনেক রয়েছে, হাজার হাজার হাজার, আপনি খুঁজা বাই করতে পারবেন না, শেষ করতে পারবেন না, মানে এত সারা ওয়ার্ল্ড এর মেম্বার এখানে, আপনি কতগুলো আপনি বাই করবেন, ঠিক আছে, সব আসতে থাকবে, দেখছেন? ওকে।